ছোটবেলায় সমার্থক শব্দ লিখিয়াছিলাম। ঈশ্বর সমান সমান ভগবান, গড, আল্লাহ। গুরু মশাই টিক দিয়াছিলেন, কিন্তু এখন কেমন জানি সন্দেহ হয় গুরু মশাই ভুল করেন নাই তো। শুনিয়াছিলাম সকল মনুষ্য ঈশ্বরের সন্তান, সকল ধর্মের মনুষ্য একে অপরের ভাই ভাই। কিন্তু উনি অধিক বিবাহ করেন নাই তো আমার কেমন জানি মনে হয় ইহারা ভাই বটে, আপন নহে। তবে আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী। বঙ্গের বরেণ্য লেখক বঙ্কিমবাবু আমাকে পাগল বলিয়া যত্ন করিতেন। জানেন বোধ হয় আমাকে লইয়া উনি একখানি পুস্তক রচনা করিয়াছিলেন, নাম কমলাকান্তের দপ্তর। আমি সেই কমলাকান্ত। মনুষ্যের যেমন ধন সম্পদ, বিড়ি, সিগারেট, পান, গাঁজা, পুনম পান্ডে তথা সানি লিওনার্দোতে নেশা রহিয়াছে, আমার নেশা হইল আফিমে। আপনার নিকট আজি একটু আফিম ভিক্ষা করিতে আসিয়াছি। তবে এমনি এমনি লইব না, আমার দপ্তর হইতে কিছু মূল্যবান বাক্য আপনাকে উপহার করিয়া যাইতেছি। কমলাকান্তের জীবনে আফিম জুটিলেও কখনো প্রেম জোটে নাই, কিন্তু প্রেম সম্পর্কে বিচার বিশ্লেষণ করিয়া কমলাকান্ত বুঝিয়াছে প্রেম অনেকটা সর্দির মতন। প্রথম অবস্থায় রস অতি বেশি থাকে, খাইতে বসিলে রস পড়ে, পড়িতে বসিলে পড়ায় মন বসে না, রস পড়ে। রাত্রিতে বিছানায় শয়ন করিতে গেলে নিদ্রা আসে না, রস পড়ে নাসিকা হইতে। তবে কিছুকাল পর এই রস ঘনীভূত হয়। মনুষ্য কহে পিরিতি কাঁঠালের আঠা, লাগিলে পরে ছাড়ে না। কমলাকান্ত কহে প্রেমরূপ সর্দির রস যদি একবার ঘনীভূত হইল, আঠা কিছু কম হয় না। তবে কিছুকাল পর বড় বিরক্তি বোধ হয়, ইচ্ছা করে সমস্ত বাহির করিয়া টানিয়া ছুড়িয়া ফেলিয়া দিই, কিন্তু সহজে ছোটে না, অঙ্গুলিতে আটকাইয়া যায়। আঠা আঠা অতি কঠিন বস্তু, কিন্তু আপনি যদি ছুড়িয়া ফেলিয়া দিয়া অঙ্গুলি দ্বয় মুছিয়া লইতে পারিলেন তো ভালো।